প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। করোনাকালে সবাই সতর্কতার সহিত চলাচল করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, স্কুল কর্ম সামগ্রী হাত ধরবে। আমি মোহাম্মদ আবুল কালাম, সিনিয়র শিক্ষক, দলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ, চাঁদপুর। আজকে সপ্তম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় পঞ্চম পাঠ বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ অনুশীলনী 5-1 এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে অনুশীলনী 5-1 বর্গ নির্ণয় শিখিয়েছি। সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করা হয় এবং সরলীকরণ শিখিয়েছি। তোমরা সুন্দরভাবে বুঝেছো এবং আমাকে সমস্যাগুলি সমাধান কিছু কিছু করে দেখিয়েছ। আমি আশা করি বাড়িতে তোমরা এগুলো স্মৃতিচারণ করেছ। আমি আজকে মান নির্ণয় সম্পর্কে আলোচনা করব এবং কয়েকটা সমস্যার সমাধান করব। এই সমস্যার সমাধান করবে এই যে লিখিত এখানে সূত্র অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্ত এবং সূত্র প্রয়োগ করে আজকে সমস্যাগুলি সমাধান করব। আমি সূত্রগুলি এবং অনুসিদ্ধান্তগুলো পূর্বে তোমাদেরকে আলাদা আলাদাভাবে বুঝিয়েছি এবং নোট করে দিয়েছি। তোমরা লিখে নিয়ে গেছো এবং সবার টেবিলের সামনে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো টানানো আছে, আমি মনে করি। তারপর আজকে আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবো তার মধ্যে এই সূত্রগুলি প্রয়োগ করা হবে। তার জন্য আমি ইঙ্গিত দিতেছি, পুনরায় আবার ব্যক্ত করতেছি। সূত্র a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অনুসিদ্ধান্ত 1 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। 3 a plus b whole square equal to a minus b whole square plus 4ab। 4 a minus b whole square equal to a plus b whole square minus 4ab। এই সূত্র এবং সিদ্ধান্ত সংবলিত সমস্যাগুলো সমাধান শিখাবো। তবে এর পূর্বের ক্লাসে পুনরালোচনা করার জন্য আমি কিছুটা ইঙ্গিত দিতেছি। যেমন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমি অবশ্য ক্লাসে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখিয়েছি এবং তোমরা জানো, তারপরেও আমি একটু পুনরালোচনা করিতেছি এবং স্মরণ করে দিচ্ছি। যেমন 2a প্লাস 2b এর বর্গ নির্ণয় করো। 2a প্লাস 2b এর বর্গ সমান ইকুয়াল টু 2a প্লাস 2b হোল স্কয়ার। বর্গ মানে স্কয়ার, হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই 2a কে a ধরব এবং 2b কে b ধরব। a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার হলো আমাদের এখানে a হলো 2a হোল স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু a হলো আমার 2a ইনটু b হলো 2b প্লাস b স্কয়ার মানে 2b হোল স্কয়ার। অবশ্যই তোমরা বুঝতে পারছো, যেহেতু আগে তোমাদের ধারণা আছে, আমি একটু স্মৃতিচারণ করার জন্য পুনরায় ব্যক্ত করতেছি। 2 হোল স্কয়ার ভাঙলে হয় 4, a হোল স্কয়ার ভাঙলে হয় a স্কয়ার প্লাস 2 2 2 2 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 ab প্লাস 2 দুগুণে
প্লাস 2b এর বর্গ 2a প্লাস 2b হোল স্কয়ার তারপর আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করে ফেললাম। অবশ্যই তোমাদের এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না। সরল করো। Two x minus y whole square plus 2 into 2x minus y into 2x plus y plus 2x minus y plus y whole square। কারণ এই নিয়মের অঙ্ক আমি করে ফেলছি, তারপরে স্মৃতিচারণ মনে করার জন্য স্মৃতিচারণ করার জন্য আবার পুনরায় একটু দাঁড়ানোর জন্য করে দিচ্ছি। তো দেখো 2x minus y whole square plus 2 into 2x minus y into 2x plus y plus 2x plus y whole square। ধরি 2x minus y equal to a এবং 2x plus y equal to b প্রদত্ত রাশি সমান এটার মান ধরেছি a উপর স্কয়ার আছে তাহলে কি হবে a স্কয়ার তারপরে প্লাস 2 এটার মান a এটার মান b তাহলে কি হবে 2ab প্লাস এটার মান b এটা হোল স্কয়ার কি হবে এটা সূত্র হয়ে গেল। আমি যে ডান পাশে সূত্র লিখেছি a প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। এবার a এবং b এর মান বসিয়ে দিব। a এর মান 2x y b এর মান 2x y 2 এর মান 2x y তারপর প্লাস b এর মান 2x y ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা ভিতরে প্লাস y আর মাইনাস y দিয়ে কাটা যায় তো থাকে 4x 2x প্লাস 2x অর্থাৎ 4x হোল স্কয়ার 4x হোল স্কয়ার আমরা কি লিখতে পারি 4 হোল স্কয়ার লেখা যায় 4 4 16 আর x হোল স্কয়ার লেখা যায় x স্কয়ার। এই आंसर। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমার এই সরল কোন কি সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয় তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পার্থক্য এতটুকুই। আমরা চিহ্নের উপর নির্ভর করে প্লাস মাইনাস এর উপর নির্ভর করে আমরা কোন সূত্র প্রয়োগ করব তা করতে পারব। আশা করি অবশ্যই বুঝতে পেরেছো পূর্বের পাঠের প্রসঙ্গে কিছু আলোচনা করা হলো। মান নির্ণয়। আমি আমার নিজ থেকে প্রশ্ন লিখে সমস্যাটি সমাধান করব তোমরা বুঝে নিবা তাহলে ভবিষ্যতে সমস্যাগুলি তোমরা নিজেরাই সুন্দরভাবে করতে পারবা। যদি a plus b equal to 5 এবং ab equal to 2
হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। প্রশ্নটা হলো যদি a প্লাস b ইকুয়াল টু 5 এবং a b ইকুয়াল টু 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। আমরা দেখতেছি মান দেওয়া আছে a প্লাস b এবং সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র এখানে উল্লেখ করা আছে, কিন্তু আমাদের মান a প্লাস b দেওয়া আছে, তাহলে আমরা এক নম্বর সূত্রটাকে প্রয়োগ করব। a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। যদি এটা মাইনাস থাকতো তাহলে আমরা দুই নম্বর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b স্কয়ার প্লাস 2ab লিখতাম, প্রয়োগ করতাম। কিন্তু আমার এখানে মান দেওয়া আছে a প্লাস b, তাই আমি এক নম্বর সূত্রটা অনুসরণ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্রয়োগ করব। আমরা প্রথমত লিখব, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 2। তাহলে প্রদত্ত রাশি সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা অবশ্যই সূত্র জানো, যেহেতু a প্লাস b মান দেওয়া আছে, b মান দেওয়া আছে, সেহেতু আমরা সূত্র নিব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু a প্লাস b এর মান কত? 5, ab এর মান 2। এখন মান বসাই দিব, 5 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2 into 2 2 into 2 equal to 5 into 25 minus 2 and 2 গুণ করলে কত হয়? 4 is equal to কত? 25 থেকে 4 গেলে কত থাকে? 21। তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। সুতরাং নির্ণয় মান সমান 21 आंसर। আমি যে সমস্যাটা এখন সমাধান করলাম, তোমাকে বুঝিয়ে দিলাম। এই নমুনারই 5 মান নির্ণয়ের অংশে সমস্যা আছে। এই সমস্যার সমাধান তোমরা সহজেই করতে পারবে। এখন আরেকটি সমস্যা উল্লেখ করে আমি সমাধান করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি x - y এবং xy equal to 3 হয়, তবে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? অবশ্যই তোমরা পারবে, যেহেতু তোমাদের সূত্র জানা আছে। তাহলে এটার মান দেওয়া আছে মাইনাস x প্লাস y ইজ ইকুয়াল টু 6 এবং xy ইজ ইকুয়াল টু 3। x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত? আমরা তো ওই সূত্র নিতে হবে অনুসিদ্ধান্তে, যে সূত্রে মাইনাস আছে, অর্থাৎ অনুসিদ্ধান্তে 2 নম্বর সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। আমরা অঙ্কটা শুরু করি। দেওয়া আছে x - y = 6 এবং
xy equal to 3 প্রদত্ত রাশি সমান a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার b হোল স্কয়ার প্লাস 2ab আমরা সেই সূত্র প্রয়োগ করব অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy x minus y मान 6 whole square plus 2 into x मान लो 3 is equal to 6 whole square मान लो 36 36 plus 3 गुने 2 into 3 equal to 6 equal to 36 और 6 से जोड़ कर लगा 36 plus 6 equal to 42 42 সুতরাং নিম্ন মান 42 आंसर অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এবং এই দুইটা সূত্র প্রয়োগ করে দুইটা সমস্যা সমাধান করেছি এই সমস্যা সমাধানের মতো তোমাদের অনুশীলনীতে অবশ্যই সমস্যা আছে আমি এই নমুনা প্রশ্ন বাড়ির কাজ দিব পাঠ শেষে এবার মান নির্ণয়ের 26 নম্বর সমস্যা সমাধান করব মান নির্ণয়ের 26 নম্বর সমস্যা সমাধান প্রশ্ন 16a স্কয়ার minus 24ab plus 9b square যখন a equal to 7 b equal to 6 a equal to 7 b equal to 6 আমরা এখন করব সমস্যাটি সমাধান করব দেওয়া আছে a equal to 7 এবং b equal to 6 প্রদত্ত রাশি a square minus 24ab plus 9b square দেখো তোমরা খেয়াল করে 16 এর আমরা কত হোল স্কয়ার লিখতে পারবো 16 এর আমরা 4 হোল স্কয়ার লিখতে পারবো অর্থাৎ 16 এর স্কয়ার আমরা লিখতে পারবো 4a হোল স্কয়ার মাইনাস তোমরা আজকের জায়গাটুকু ফাঁক রাখি শেষের অংশে যাই প্লাস 9b স্কয়ার আমরা কত হোল স্কয়ার লিখতে পারবো 9 এর হিসাবে লেখা যাবে b হোল স্কয়ার b স্কয়ার লেখা যাবে b হোল স্কয়ার অর্থাৎ 3b হোল স্কয়ার এখন একটা জিনিস খেয়াল করে দেখো এটাকে আমরা a ধরবো এটাকে b ধরবো তো আমরা a - b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 4a হোল স্কয়ার এটা a এটা b মনে ধরলাম এবার সূত্রে 2 ইনটু a হলো 4a ইনটু b হলো 3b এখন তোমরা খেয়াল করে দেখো 2 ইনটু 4a 8a ইনটু 3b 24ab তাহলে হয়ে গেল তাহলে আমরা সূত্র নমুনায় দেখালাম 4a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 4a ইনটু 3b প্লাস 3b হোল স্কয়ার বাঙালি কিন্তু 4 এর অংশটুকু হয় তো আমরা জানি
a square minus 2ab plus b square is equal to a minus b whole square. A square minus 2ab plus b square is equal to কি? a minus b whole square. অর্থাৎ আমার এখানে হলো 4a minus b হলো কি? 3b whole square equal to 4 into এর মান কত? এর মান হলো 7 minus 3 into b এর মান কত? 6 ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার equal to 4 আর 7 গুণ করলে কত হয়? 4 7 28 28 minus 3 আর 6 গুণ দিলে 318 18 হোল স্কয়ার equal to 28 minus 18 কত থাকে? 10 10 whole square equal to 10 whole square মানে কি? 10 into 10 দিবা 10 whole square equal to 100 সুতরাং নির্ণয় মান সমান equal to আর কি 100 অবশ্যই তোমরা বুঝতে পেরেছো বুঝার কোনো না বুঝার কোনো অবকাশ নেই করতে যাব অর্থাৎ মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে হবে a minus b equal to 4 এবং ab equal to 2 হয় তবে a plus b whole square a মান নির্ণয় করো অবশ্যই তোমরা পারবে যেহেতু তোমাদের সূত্র জানা আছে দেওয়া আছে মাইনাস b ইকুয়াল টু 4 এবং a ইকুয়াল টু 2 তাহলে বলছে a প্লাস b স্কয়ার মান নির্ণয় করতে আমরা জানি এর আগে আমরা লিখতে হবে দেওয়া আছে a minus b equal to 4 এবং ab equal to 2 আমরা জানি a plus b whole square equal to a minus b whole square plus 4ab কোন সিদ্ধান্তের সূত্র এই দেখো a plus b whole square equal to a minus b whole square plus 4ab আমরা এই সূত্র হিসেবে জন্য মান কিসে দেওয়া আছে মাইনাসে দেওয়া আছে equal to a minus b এর মান হলো 4 4 whole square plus 4 into ab এর মান 2 4 whole square মানে কি হয় 4 into 4 16 plus 4 into 2 8 equal to 16 plus 8 24 আমরা লিখতে পারি নির্ণয় মান সমান 24 आंसर এর মান নির্ণয়ে অঙ্কের সমস্যার মধ্যে এই নিয়মের সমস্যা আছে যার জন্য আমি বিকল্প প্রশ্ন দিয়ে বুঝিয়ে দিতেছি যাতে তোমরা অনুশীলনীর মান নির্ণয়ের সমস্যাগুলি সমাধান সহজে করতে পারো যদি a plus b equal to 3 এবং a equal to 1 হলে প্রমাণ করো যে a minus b whole square equal to 5 দেওয়া আছে a
a plus b equal to 3 এবং ab equal to 1 আমাদের এই মেরে হোল স্কয়ার ইকুয়াল টু 5 দেখা যাবে। আমরা কয়েক রকম ভাবে করতে পারি। বাম পক্ষ উল্লেখ করি, বাম পক্ষ সমান a মাইনাস b হোল স্কয়ার। তোমরা সূত্রটি অবশ্যই জানো, আগেও জানো, আজকেও আমি আলোচনা করেছি। a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা এই সূত্র প্রয়োগ করব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু a প্লাস b মান দেওয়া আছে 3 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান হলো 1 ইকুয়াল টু 3 হোল স্কয়ার মান নিতে হয় 3 3 অর্থাৎ 9 মাইনাস 4 ইনটু 1 মানে 4 is equal to 9 minus 4 only 5 is equal to বাম পক্ষ। আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। কারণ আমরা অনুসিদ্ধান্ত এবং সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে আমাদের জানা আছে, যার জন্য আমাদেরকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন আমরা যে কোনো সমস্যার সমাধান সুন্দরভাবে করতে পারবো। মান কিসে দেওয়া আছে, কোন সূত্র প্রয়োগ করতে হবে, ওটা আমাদের জানা থাকলেই আমরা ওই সমস্যার উপর ভিত্তি করে ওই ধরনের সূত্র প্রয়োগ করে যে কোনো সমস্যার সমাধান সুন্দরভাবে করতে পারবো। আমি যে সমস্ত সমস্যার সমাধানগুলো এতক্ষণ করেছিলাম তোমরা ভালোভাবে বুঝেছো। ওই সমস্যা সমাধানের আলোকে আমি বাড়িতে দিচ্ছি। তোমরা অবশ্যই সুন্দরভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। বাড়ির কাজ অনুশীলনী 5-1 এর এর 25, 27, 28 এবং 25, 27, 28, 29 এবং 30 নং সমস্যা সমাধান করবে। আশা করি আজকের ক্লাসে যারা ভালোভাবে মনোযোগ আকর্ষণ ছিল তারা অবশ্যই অনায়াসে সুন্দরভাবে সমস্যাগুলি সমাধান করতে পারবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে পাঠের সমাপ্তি ঘোষণা করলাম।